আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডের প্রতিবাদে বুধবার কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ প্রদর্শন করল সিটো। এদিন বিকাল নাগাদ সিটোর প্রতিবাদ মিছিল কালিয়াগঞ্জ থানার সামনে পৌঁছতেই গেট আটকে দেয় পুলিশ। থানা গেটের বাইরে সিটো নেতৃত্ব সোচ্চার হয় আরজিকর হাসপাতাল কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে। সিটোর রাম সাহা, সঞ্জিত রায়, জ্যোতি ভদ্র এবং ভারতেন্দ্র চৌধুরী, দেবব্রত সরকার, বেলা চ্যাটার্জি, সন্তোষ ঘোষ, সুদীপ চন্দ, স্বপ্নের সমাজদার, হিরু রায়, মনোরঞ্জন পাটোয়ারি, তপন চক্রবর্তী, অখিল ভৌমিকের মতন বহু নেতৃত্ব উপস্থিত ছিলেন। আমরা ডেপুটেশন দিচ্ছি যে গোটা রাজ্যের মানুষ জানে, দেশের মানুষ জানে যে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, অল্প বয়সের ডাক্তার, গরিব পরিবার থেকে অনেক কষ্টে যে ডাক্তারি পাশ করতে যাচ্ছে এবং ডাক্তারের সেবা করছে, তাকে 5-6 দিন আগে আরজি করে যে হাসপাতাল শুধু রাজ্যে না গোটা দেশের মধ্যে ঐতিহ্যসম্পন্ন একটা হাসপাতাল, সেখানে কয়েকজন দুষ্কৃতী তাকে ধর্ষণ করে এবং খুন করে। তাই এই ধর্ষণ এবং খুনের প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। কারণ আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম ধর্ষণে খুন করার পরে তার বাড়িতে পুলিশ প্রশাসন জানাচ্ছে যে আপনার মেয়ে অসুস্থ, তারপরে বলছে আপনার মেয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে 3 ঘন্টা বাবা মাকে দেখতে দেয়নি, পোস্টমর্টম রিপোর্টটা তাদের সামনে করেনি। একবার এক একজন এক এক কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ওখানকার যে সন্দীপ ঘোষ, যে একটা ক্রিমিনাল, যাকে ওখানে বসিয়ে রেখেছে আরজি কলেজ প্রিন্সিপালে, তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে, যার বিরুদ্ধে আমাদের CI2 সংগঠনের পক্ষ থেকে আজকে বিক্ষোভ মিছিল হলো। আমাদের নেতা নেত্রীরা গেছে ডেপুটেশন দিতে, এরকমভাবে গোটা রাজ্য জুড়ে হচ্ছে। আরও জোরদারভাবে আমরা এই কাজটা করব। আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডের প্রতিবাদে বুধবার কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ প্রদর্শন করল সিটো। এদিন বিকাল নাগাদ সিটোর প্রতিবাদ মিছিল কালিয়াগঞ্জ থানার সামনে পৌঁছতেই গেট আটকে দেয় পুলিশ। থানা গেটের বাইরে সিটো নেতৃত্ব সোচ্চার হয় আরজিকর হাসপাতাল কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে। সিটোর রাম সাহা, সঞ্জিত রায়, জ্যোতি ভদ্র এবং ভারতেন্দ্র চৌধুরী, দেবব্রত সরকার, বেলা চ্যাটার্জি, সন্তোষ ঘোষ, সুদীপ চন্দ, স্বপ্নের সমাজদার, হিরু রায়, মনোরঞ্জন পাটোয়ারি, তপন চক্রবর্তী, অখিল ভৌমিকের মতন বহু নেতৃত্ব উপস্থিত ছিলেন। আমরা ডেপুটেশন দিচ্ছি যে গোটা রাজ্যের মানুষ জানে, দেশের মানুষ জানে যে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, অল্প বয়সের ডাক্তার, গরিব পরিবার থেকে অনেক কষ্টে যে ডাক্তারি পাশ করতে যাচ্ছে এবং ডাক্তারের সেবা করছে, তাকে 5-6 দিন আগে আরজি করে যে হাসপাতাল শুধু রাজ্যে না গোটা দেশের মধ্যে ঐতিহ্যসম্পন্ন একটা হাসপাতাল, সেখানে কয়েকজন দুষ্কৃতী তাকে ধর্ষণ করে এবং খুন করে। তাই এই ধর্ষণ এবং খুনের প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। কারণ আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম ধর্ষণে খুন করার পরে তার বাড়িতে পুলিশ প্রশাসন জানাচ্ছে যে আপনার মেয়ে অসুস্থ, তারপরে বলছে আপনার মেয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে 3 ঘন্টা বাবা মাকে দেখতে দেয়নি, পোস্টমর্টম রিপোর্টটা তাদের সামনে করেনি। একবার এক একজন এক এক কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ওখানকার যে সন্দীপ ঘোষ, যে একটা ক্রিমিনাল, যাকে ওখানে বসিয়ে রেখেছে আরজি কলেজ প্রিন্সিপালে, তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে, যার বিরুদ্ধে আমাদের CI2 সংগঠনের পক্ষ থেকে আজকে বিক্ষোভ মিছিল হলো। আমাদের নেতা নেত্রীরা গেছে ডেপুটেশন দিতে, এরকমভাবে গোটা রাজ্য জুড়ে হচ্ছে। আরও জোরদারভাবে আমরা এই কাজটা করব।